মুখে দিবা চ্যাংকাটা খুলে গেছে তো ভালো দিছি। A few moments later. হ্যালো বন্ধুরা, তারা গেট খুলে নেই। বাবা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 2টো, আর 2টো থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর, জানো তো, মানে প্রচুর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো এখন দুপুর 2টো থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই ঠ্যাং ঢুকিয়ে নাও জোর করে, রবি বেল পড়তে চাইছে না। তো আজকে সকাল থেকে আর ব্লগ স্টার্ট করিনি, কারণ হচ্ছে ইচ্ছা করেই করিনি। তো আজকে অনেক দিন পরে দুপুরের রান্নার থেকে ছুটি পেয়েছি, তাই হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। চ চ চ চ চ কোলে নিতে হবে। ঘুরতে যাচ্ছে, লুমি ঘুরতে যাচ্ছে। যেটা বলতে চাইছিলাম, আজকে অনেক দিন পর দুপুরবেলা ছুটি পেয়েছি রান্নাঘর থেকে, বুঝেছো? তাই আজকে হচ্ছে আমাদের গাড়ির জন্মদিন। হ্যাঁ, তাই সেই উপলক্ষে আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে খাওয়া দাওয়া করতে। তো মা বিকেল মানে সকালবেলা গাড়িতে পুজো দিয়ে দিয়েছে, এখন হচ্ছে আমরা বেরোচ্ছি। চলো গাড়িতে উঠে কথা বলছি। আজকে তো একটা বড় সারপ্রাইজ হয়ে গেলাম সকালবেলা। কি যে আমাদের আজকে খাওয়ার জন্য ট্রিট দেবে সেটা তো আমি জানতামই না। সকালবেলা ও নিজেই জানতো না, ও বাজারে গেছিলো, বাজার থেকে মাছও নিয়ে এসেছিল। তো আমি সব কাজকর্ম গুছিয়ে নিয়ে ভেবেছিলাম মাছের ঝোল ভাত করব, কিন্তু ও যখন চেম্বারে যাচ্ছিল তখন ও বলছিল আজকে গাড়ির জন্মদিন। তো আমি বললাম তুমি খাবে না? তো বললো তুমি খাবে? আমি বললাম হ্যাঁ খাবো, যদি খাও তাহলে খাবো। তো বললে ঠিক আছে, তাহলে তোমরা 1:30টার সময় রেডি হয়ে থেকো, আমি চেম্বার থেকে এসে নিয়ে যাব। তো আমরাও তাড়াতাড়ি ফাইনালি একদম রেডি ফেডি হয়ে গেছি। খুবই তো আনন্দ হচ্ছে যে অনেক দিন পর গিয়ে রেস্টুরেন্টে গিয়ে সবাই একসাথে খাবো। দেখো যে খায় না এটা কোনো কথা না, হয়তো অনেকেই বলবে যে বাবা মানে কি মানে হ্যাংলা মতো করছে। হ্যাংলা ট্যাংলা কিছু না, যাই হোক খুব ভালো লাগে। যে কোনো একটা ডে হলে সেই ডেটার দিন সবাই যদি খাওয়া যায় একসাথে খুব ভালো লাগে। তো আজকে তো ওই যে হচ্ছে আমরা তো আমাদের মতন বিরিয়ানি খেয়েছি, আর সোনামাকে সোহানকে ওরাও খেয়েছে, ওদেরকেও পয়সা পাঠিয়ে দিয়েছিলাম, ওরাও বিরিয়ানি খেয়েছে। ঠিক আছে, তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম ফাইনালি আজকে মাটন বিরিয়ানি খেতে। মাটন হয়েছে। তো তা আমি না আজ পর্যন্ত চিকেন বিরিয়ানি খেয়েছি, এই ফার্স্ট টাইম আমি মটন বিরিয়ানি খাচ্ছি, আর আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো আমার পাতে দেখো 2টো ডিম। তো ভেবো না কিন্তু যে এখান থেকে 2টো ডিম দিয়েছে, একটা কিসের ডিম, একটা আমার ডিম মানে মুরগির ডিম। যাই হোক, এখানে ভয়েস দিতে গিয়ে আমার হাসিই পেয়ে গেছে, আর কিছু না। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর ফুরফুরে হাওয়া চলছে। আর হচ্ছে গাড়ির কাজটা খোলা, তো দারুণ হাওয়া আসছে, ভীষণ মজা লাগছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 10টা, আর আমি হচ্ছে লাইভ করছিলাম। সেই বাড়ি এসে খেয়ে দিতে এসেছি, তারপরে হচ্ছে শুয়ে পড়েছিলাম। ঠিক আছে, ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা করছিল, মানে এই হাতটা খুব যন্ত্রণা করছিলো, এই হাতটায় প্রচণ্ড পেন হচ্ছিল। তো তারপরে একটা ওষুধ খেলাম, ব্যথার ওষুধ খেলাম, খেয়ে শুয়ে পড়লাম। এবার উঠেই আবার চা বানিয়েছি। চা মানে ইচ্ছা করছে না যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলি। চাটা খেয়ে আবার কিসের জন্য রুটি বানিয়ে দিলাম, ও রুটি খেয়ে আবার তারপরে চলে আসলাম লাইভে। ও রুটি খেয়ে শুয়ে পড়েছে, ওর জন্য রুটি শসা টসা সব কেটে ফেটে রেডি করে দিয়ে তারপরে আমি লাইভে এসেছি। তো আধ ঘন্টা ছিলাম লাইভে, তার একটু রিলস বানালাম, অনেক দিন হচ্ছে রিলস বানানো হয়নি, তো একটু রিলস বানালাম। হ্যাঁ, 10টার সময় আপলোড করে আবার হচ্ছে তোমাদের সামনে এখন আসলাম। ঠিক আছে, আর এই সামনের ফোন ক্যামেরাটা অনেক ক্লোজ হয়ে গেছে, দাঁড়াও তো একটু দেখি। তো চলো এবার হচ্ছে ক্যামেরাটা স্ট্যান্ডে নিয়ে নিয়েছি, নাহলে কি বলো তো, এই যে এতটা মানে
কাছ থেকে হয়তো সেই মুখটা একদম বড় বড় লাগে। এবার হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে, এবারে এই স্ট্যান্ডটাই ভিডিও করবো। অনেকদিন হচ্ছে স্ট্যান্ডে ভিডিও হয়নি, স্ট্যান্ডটা ধরে ভিডিও করলে ভালো হয়, বুঝেছো তো, অনেকটা দূর দেখানো যায়। আর নাইলে পুরো এরকম এতটা থাকে, আর বাকিগুলো আর কিছু দেখা যায় না, একদম হাতির মতো মুখ লাগে। তো এখন 11টা বাজে, শাড়ি পরেছি দেখো। এই এই এইটা হচ্ছে জানো তো, এটা নিয়েছিলাম এই তো কিছুদিন আগে এটা নেওয়া। তাই এই যে একটা শঙ্খ ছিল সেটা খুলে গেছে। শঙ্খটা খুলে গেছে। তো এখন হচ্ছে চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি খাবো। তো রুটি বানিয়েছি আর চিকেন আছে, চিকেন রয়েছে। দেখো পুরো নিস্তব্ধ এলাকা। আমাদের বাড়ির সবাই 8টা-9টার মধ্যে খেয়ে দেয়, সব শুয়ে পড়ে, একমাত্র আমি জেগে থাকি। আমি দেরি করে উঠি, আমি জেগে থাকি, আর তা না হলে কিন্তু সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, বুঝেছো। তো এখন রুটি নিই, কিসে নিই এই থালাটা নিয়ে নিই, মশলা নিচ্ছি না, এটা দিয়ে ভালো হচ্ছে স্ট্যান্ডটা নিয়ে, নাহলে খুব সমস্যা হয়, একদম ভিডিও ক্লোজ চলে আসে। না আজকে জানো তো, মা বাবাকেও বলেছিলাম যাওয়ার জন্য, তো মা বলছে যাবে না। আর হচ্ছে রেস্টুরেন্টে ওদেরকেও বলেছিলাম যে চলো আমরা একসাথে সব আজকে রেস্টুরেন্টে খাবো। তা বলছে না তোরা যা, আমি যাব না। এবার গামছা গায়ে দিয়ে চলে এসেছি, কি করতে এসেছ? আমার মুখ দেখতে, এই দেখো গামছা গায়ে দিয়ে চলে এসেছে। আচ্ছা গো, আমি কথা বলতে খাবো 1 টাকায়, আর যদি ভালো লাগে তাহলে একটা খাবার নিই। ঢাকো ঠিক করে। এই যে বন্ধুরা, এই দেখো একটা রুটি আর একটুখানি চিকেন ছিল, তাই নিয়ে নিলাম। এখন হচ্ছে বসে বসে খাইতে হবে, বুঝছো। অন্ধকার লাগছে, 2টো লাইট জ্বালাইছি তাও অন্ধকার লাগছে। এই প্রেশারটা জ্বালায়নি ওর জন্য, জ্বালিয়ে দাও তো, আমাদের বন্ধুরা একটু দেখতে পারবে না কি খাচ্ছে না খাচ্ছে। হাড়িতে কি ভাত নাকি? হাঁড়িতে ভাত, হাঁড়িতে তোমার জল, আমি সারাদিন নাকে ভাপ নেবে না। হয়ে গেছে, দেখো হাড়ি কি গরম। ভাত টাত নিয়ে কমপ্লিট, সব কমপ্লিট, হাফ হাফ সব নিয়ে তা complete। তুমি এসো না, খাবে একটু, না খাও একটু। আমি তো হাওয়াতে না তোমার মতো। তাও ভাগ্যিস বলেছো। এখন জিলিপি, এখন কলা। মা আমার জন্য রেখে গেছে, একটা জিলাপি রেখে গেছে, একটা কলা রেখে গেছে, একটুখানি বাটিতে দুধ রেখে গেছে, নিজে ছেড়ে গিয়ে শুয়ে পড়েছে। তো যেটা বলছিলাম, মাকে বললাম যে চলো আমরা একসাথে গিয়ে আজকে খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টে। তো মা যেতে চাইলো না, বললো না তোরা যা, পরে কোনো একদিন যাবো। আর কী করবো, আমরাই শরীর চলে গেলাম। একটু জল দিবা, ভালো ছিল না, ভালো ছিল বললাম বলে মুখে দেবা, রুটিটা গিলে নেই দেখো, খাবে একটু? না আরে না, না না না, আরে না, অসহ্য। চিকেন বিকেন খাই না, চিকেন যে রুটি খাওয়া। তো এটা হচ্ছে আমাদের কালকের চিকেন, কালকে ছিল সেই চিকেন।
তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়েটে তারপর ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? আজকের ব্লগটা বেশি বড় হয়নি, জানি না কতক্ষণ হয়েছে, বলি প্রতিদিন বড় হয়নি, আবার বড় হয়ে যায়। চলো পরে আসছি, খেয়ে নিই। এই জায়গাগুলো কাটতে হয়, এটাই প্রবলেম। বন্ধুরা এখন বাজে 10:30, তো খাওয়া দাওয়া করে হচ্ছে মুখ টুক ধুয়ে দেখো ফ্রেশ হয়ে গেছি, একদম দেখো ফ্রেশ হয়ে গেছি, দিয়ে নাইট ক্রিম টিম মেখে নিলাম, নিয়ে এখন ওষুধ খাবো, নিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকে সকালের থেকে নতুন একটা ব্লগের সঙ্গে, ঠিক আছে? ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।